জাপানকে ফুটবল বিশ্বকাপে যতদিন দেখছি ততদিন থেকেই জাপানকে সমর্থন করি, জাপানের খেলাকে এবং জাপানের দেশকে। আমরা বাঙালি হয়ে আমাদের পূর্ণাঙ্গ সমর্থন সবসময় ছিল। বিশেষ করে জাপান বাংলাদেশের চিরন্তন চিরায়িত বন্ধু, অকৃত্রিম বন্ধু, এবং কোনো প্রকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও জাপান আমাদের বন্ধু। তো সেই কারণেই জাপানকে আমরা একেবারে আন্তরিকভাবে ফ্রম দি ডিপ হার্ট আমরা তাদেরকে ভালোবাসি, এবং সেই সুবাদেই জাপান ফুটবল টিম আমাদের এশিয়ার অন্যতম টিম। সেই জন্যে আমি 5টা বিশ্বকাপে আমি জাপানের সমর্থক গোষ্ঠী তৈরি করে কুষ্টিয়াতে নানাভাবে আয়োজন করেছি। গতবার 22-এর বিশ্বকাপে আপনাদের মনে আছে আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম এবং কোয়ার্টার ফাইনালে যাওয়ার মুখে জাপান ছিটকে পড়ে, নাহলে আমরা হয়তো আরও বড় আয়োজন করতাম। এবারে নানা কারণে আমরা একটু দেরিতে হলেও জাপান সমর্থক গোষ্ঠী সংগঠিত হয়েছি এবং জাপানকে আমরা শুধু ফুটবলে না, নানা কারণে সমর্থন করি। তার ভিতরে অন্যতম হচ্ছে ফুটবল। এবং আপনারা যারা জাপানের খেলা দেখেছেন তারা বিশ্বাস করেছেন যে এশিয়ার ভেতরে সবচেয়ে ভালো দল ফুটবলে এখন জাপান। এমনকি জাপান এমনও হতে পারে যে আজকে তারা অন্তত 2 গোলে ব্রাজিলকে হারিয়ে তারা মানে নকআউট 16-এ তারা চলে যেতে পারে। এবং আমরা সেই প্রত্যাশায় আমরা কুষ্টিয়াতে মুস্তানজিদ মেডিসিটির পক্ষ থেকে আমরা উন্মুক্ত করেছি একটা লটারির, যে লটারিটা সবাই ফ্রি, কোনো পয়সা লাগবে না, সবাই ফ্রি কালেকশন করবেন। 3টি খেলায় জাপান অংশগ্রহণ করলেই আমরা ওই খেলার পূর্বে আমরা লটারি অনুষ্ঠান করব, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল, সেখানে একটা কালার টিভি থাকছে পুরস্কার, দ্বিতীয় একটা সেমিফাইনাল কালার টিভি থাকছে এবং ফাইনালে থাকছে। এখানে অংশগ্রহণ করলেই হবে শুধু, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমরা কুষ্টিয়ায় ফুটবল প্রেমীদেরকে আমরা বোঝাতে চাই যে আমরা যেন সবাই, বিশেষ করে আজকের খেলার পরে, আজকে যদি জাপান ব্রাজিলকে হারিয়ে দেয় তাহলে আজকে যারা ব্রাজিলের সমর্থক থাকবে ইনশাল্লাহ সবাই আজকে আমাদের জাপানের সমর্থকে পরিণত হবে, এটা আমরা বিশ্বাস করি। কুষ্টিয়ার এক সময় আমাদের যে কানু মিয়ার দল ছিল, কানুবাবুর দল ছিল, আমাদের ওটা কি বলে, ওটা ওই মোহিনী মিল, সেখান থেকে আসলে ফুটবলের যাত্রা শুরু হয়েছিল। আমরা মনে করি এই সময়েও আমরা কুষ্টিয়ায় ফুটবলকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের মাঝে ন্যাশনাল প্লেয়ার আকরাম এবং ন্যাশনাল প্লেয়ার নীলা তারা এসছে। আমরা আগামীতে চাইব কুষ্টিয়ায় একটা শক্তিশালী মানে ফুটবল টিম গড়ে উঠুক এবং এখান থেকে তারা ন্যাশনাল প্লেয়ার হোক, এবং সেইখান থেকে আগামীর প্রত্যাশা থাকবে বাংলাদেশও যেন বিশ্বকাপে কোয়ালিফাইং ম্যাচ খেলতে পারে, এইটুকুই আমাদের প্রত্যাশা। 4 বছর অপেক্ষা করে সবাই ফুটবল যারা প্রেমী এবং ক্রিকেটও যারা দেখে তারাও অপেক্ষা করে এই 4 বছর এই বিশ্বকাপের জন্য। পুরো পৃথিবীতে যাদের দেশ বিশ্বকাপে নেই তারাও পুরো এই বিশ্বকাপটাকে খুব এনজয় করে, রাত জেগে খেলা দেখে, দিনে খেলা দেখে, মানে যখন আর কি সময় পায়। তো ফুটবল আসলে সবারই একটা আবেগের জায়গা এবং হচ্ছে জনপ্রিয় খেলা, সেই হিসাবে সবার ভিতরে একটা উৎসব মুখর একটা পরিবেশ কাজ করে। যারা ফুটবল খেলোয়াড় না, ফুটবল বুঝে না, তাদের ভিতরেও একটা উৎসব মুখর একটা মানে অনুভূতি আর কি থাকে। সবাই জার্সি কেনে, পতাকা কেনে, এই আর কি সবার ভিতরে একটা আনন্দ কাজ করে আর কি। বাংলাদেশকে কোন পর্যায়ে দেখতে চাও? বাংলাদেশের মহিলা ফুটবল এবং পুরুষ ফুটবল 2 দলই যেন একসময় এই ওয়ার্ল্ড কাপে খেলতে পারে এবং বাংলাদেশের মানুষ যাতে জাপান, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এসব দেশের পতাকা না উড়ায় বাংলাদেশের পতাকা উড়াইতে পারে, সাপোর্ট করতে পারে, সেটাই আশা করি।